ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হওয়া শুরু হয়েছে। ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। যদিও এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ঘটনার সময় তৃতীয় পক্ষ জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। থানা পুলিশ বাদেও ডিবি, র্যাব ও পিবিআই আলাদাভাবে তদন্ত শুরু করেছে। পুলিশ বলছে সাম্যের খুনের পেছনে বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত থাকতে পারে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনায় সেদিন কি ঘটেছিল সেটি আমার দেশকে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সাম্যের দুই বন্ধু আশরাফুল আলম রাফি ও মোহাম্মদ আবদুল্লাহ আল বাইজিদ। আশরাফুল আলম রাফি অণুজীব বিজ্ঞান বিভাগের এবং মোহাম্মদ আবদুল্লাহ আল বাইজিদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী। গত মঙ্গলবার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নবীনবরণের অনুষ্ঠান হয়। সেটি শেষ হতে রাত 11টা বেজে যায়। পরে সাম্য বন্ধু রাফি ও বাইজিদকে নিয়ে রাতের খাবার খেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটের ভেতরে দোকানগুলোতে যায়। বেশি রাত হয়ে যাওয়ার টিএসসি সংলগ্ন গেটটি বন্ধ ছিল। এই কারণে কালী মন্দিরের গেট দিয়ে তাদের যেতে বলা হয়েছিল। রাতের হালকা খাবার খেয়ে ফেরার পথে আগে থেকে বাইকে দাঁড়িয়ে থাকা একটি গ্রুপের বাইকে ধাক্কা লাগলে অতর্কিত হামলা, কিলঘুষি ও অস্ত্র দিয়ে মারার ঘটনা ঘটে। সাম্যকে ছুরি বা অস্ত্র দিয়ে হঠাৎ করে পায়ে কোপ দেওয়া হয়। এতে প্রচুর রক্তপাত ঘটে। ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটে যাওয়ায় নিজেরা হতবিহ্বল হয়ে পড়েন বলে জানান রাফি ও বাইজিদ। উদ্যানে রাতের খাবার খেতে যাওয়ার বিষয়ে রাফি বলেন, আমরা দুপুর থেকে খাবার খাইনি। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে যায়। ক্যাম্পাসে তেমন খাবারের দোকান না থাকায় আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কাবাব বা হালকা কিছু খেতে গিয়েছিলাম। আমরা 3 জন ছিলাম। সাম্য বাইক চালাচ্ছিল, ওটা তারই বাইক ছিল। তিনি বলেন, ফেরার পথে সাম্যই বাইক চালাচ্ছিল। মুক্তমঞ্চ এলাকা পার হলে একটি ছেলে ইলেকট্রিক শক দেওয়া এবং একই সঙ্গে উচ্চ সাউন্ডের এমন একটি যন্ত্র দিয়ে আমাদের দিকে নিশানা করে। পরে সাম্যই তাদের বাধা দেয় এবং ধমক দেয়। পরে ছেলেটি দৌড়ে উদ্যানের মাঝামাঝিতে গেলে তাকে ধরতেই বাইক নিয়ে পিছু করি। এই সময় মাঠের মাঝে একটি গ্রুপ বাইকে বসে আড্ডা দিচ্ছিল। ভুল করে তাদের একটি বাইকে আমাদের বাইকের ধাক্কা লাগলে একটি বাইক মাটিতে পড়ে যায়। এরপর কিল, ঘুষি, ইট দিয়ে আঘাত শুরু করে গ্রুপটির সদস্যরা। তাদের সঙ্গে সেই সময় 7 থেকে 8 জন থাকলেও মুহূর্তেই 10 থেকে 12 জন হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে আমাদের মেরে আহত করে। রাফি আরও বলেন, আমি বাইকের সবার পেছনে থাকায় বাকি 2 জন বা সাম্যকে কিভাবে মেরেছে সেটা খেয়াল করতে পারিনি। সে জায়গায় কোনো আলো ছিল না। হঠাৎ দেখি সাম্যের পায়ে রক্ত। এটা দেখে আমরা চিৎকার শুরু করলে উদ্যানে থাকা আশপাশ থেকে 10 থেকে 15 জন মানুষ সেখানে জড়ো হয়। পরে তাদের একজনকে ধরে উপস্থিত লোকদের হাতে দিয়ে আমরা সাম্যকে নিয়ে বাংলা একাডেমির গেট পর্যন্ত এসে রিকশায় হাসপাতালে যাই। এর মধ্যে সে মারা যায়। এটা আমরা মেনে নিতে পারছি না। উদ্যানে যে গ্রুপটির কাছে মারধরের শিকার হন সাম্যরা, সেই গ্রুপটি নেশা করতে সেখানে উপস্থিত ছিলেন বলে জানান বাইজিদ। তিনি বলেন, আমরা বাইকের মাঝে বসা ছিলাম। আমরা নিজেরা প্রতিরোধের চেষ্টা করেছি। আমার মাথায় ঘুষি দেয় একজন। খুবই উগ্র মেজাজে ছিল তারা। হঠাৎ করে সাম্যের পায়ের দিকে তাকিয়ে দেখি ব্যাপক রক্তপাত হচ্ছে। ঘটনাটি 2 মিনিটের কম সময়ে ঘটে গেছে। খুব সাধারণ ঘটনা থেকে সাম্যকে তারা ছুরি দিয়ে কোপাবে এটা কল্পনাও করতে পারিনি। পরে আমি, রাফি আর উদ্যানে বিড়ি সিগারেট বিক্রি করে এমন একটি ছেলে সহ মোট 3 জন মিলে সাম্যকে কোলে নিয়ে কালী মন্দিরের গেটে এসে রিকশা নেই। কিন্তু হাসপাতালে নিলে ডাক্তার সাম্যকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে 999 পুলিশ খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ জানতে পারে সাম্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এরপরই পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যারা খুনের সঙ্গে জড়িত তারা ফার্মগেটের রাজাবাজারে থাকে। ধস্তাধস্তির সময় পলাশ সর্দার নামেও এক আসামি আহত হয়। তাকে ধরতে পুলিশ ঢামেক হাসপাতালে যায়, কিন্তু আসামিরা চালাকি করে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেননি। পলাশকে তার সহকর্মীরা নিয়ে যায় রাজধানী সমৃতা হাসপাতালে। পুলিশ প্রথাগত সোর্স কাজে লাগিয়ে জানতে পারে সমৃতা হাসপাতালে একজন পায়ের ড্রেসিং করাচ্ছেন। এই সময় সেখানে গিয়ে পুলিশ পলাশ ও তার বন্ধু সম্রাটকে হাতে নাতে ধরে ফেলে। পরে তার অপর বন্ধু তামিমকে ফার্মগেটের একটি মেস থেকে গ্রেপ্তার করা হয়।